এমনও হয়েছে যে এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে, আমরা দেখেছি টেলিভিশনে, এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে, 2 দিন আমরা অ্যারেস্ট দেখেছি। তার একমত আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সরকারের আসলে যথেষ্ট আন্তরিকতা। মানে একটা প্রশ্নের তো আসলে জবাব আমাদের চাওয়াই উচিত, সেটা হলো ধরুন শেখ হাসিনা পালিয়ে গেছে, আমি এটাকে একটু মানে খারাপ শোনালেও বলি, সব মানে বলা ভালো, এই ধরনের মুভমেন্টের পর, আপরাইজিংয়ের পর সর্বোচ্চ পদে যিনি থাকেন ওনার পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে এটা একটা ডিলের পার্ট, এটা একটা ডিল হয়, এটাকে মেনে নেওয়া যায়, কিন্তু অন্যগুলোকে মেনে নেওয়া যায় একদম। আমি ঠিক সেই পয়েন্টে আসছিলাম। হাতে গোনা কয়েকজনকে ধরা গেছে। ধরুন আমাদের এই আরব স্প্রিং শুরু হয়েছিল তিউনিসিয়া দিয়ে, এবং বাংলাদেশে একটা তিউনিসিয়া মডেলেরই ঘটনা ঘটবে বলে আমি অনেক বছর থেকে বলছি। তো ওটার বেন আলী তো পালিয়ে গেল, সৌদি আরব তাকে আশ্রয় দিল, সেখানে থাকলেন তিনি কোনো রকম কোনো সমস্যায় পড়েনি। কিন্তু এর বাইরে যারা আছেন এরা সাথে সাথে অনেকে গেলেন, কেউ আগে গেলেন, একটা কথা। কিন্তু এই যে ওবায়দুল কাদের সম্পর্কে এটা জেনুইনলি খুবই ভালো লিডিং পত্রিকায় এসছে যে উনি বেশ কিছু মাস, কয়েক মাস উনি দেশে ছিলেন, এরকম আরও অনেকেই ছিলেন, তাদেরকে ধরা গেল না। আমাদের আন্তরিকতা ছিল কিনা, এর মধ্যে কারা কারা, সরকার নাকি ডিপ স্টেট, এমনও হয়েছে যে এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে, আমরা দেখেছি টেলিভিশনে, এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে, 2 দিন আমরা অ্যারেস্ট দেখেছি, তারপরে তাকে আমরা বিদেশে দেখেছি। তো এই ঘটনাগুলো তো ঘটেছে, এগুলো তো আমরা নিতে পারি না। শুধু সেটা না, আপনি খেয়াল করুন, শেখ হাসিনাকে ফেরত চাইছি আমরা, ঠিক আছে, আমরা এটুকু ধারণা করতে পারি শেখ হাসিনা, আমি কনফিডেন্টলি বলি শেখ হাসিনাকে ফেরত দেবে না। কিন্তু এই যে যত লোক ভারতে পালিয়ে আছে, আমরা তো তাদেরকে চাইতে পারতাম, সরকারের দিক থেকে কঠোর চাপ দিতে পারতাম। আমরা কি দিচ্ছি? জনাব পঙ্কজ এবং জনাব বাহাউদ্দিন নাসিম, এই দুজন ভারত থেকে অন রেকর্ড কথা বলেন। টেকনিক্যালি বলছি, এই দুজন যে ভারতে আছেন সেটা শতভাগ প্রমাণিত। আমরা কি চেয়েছি সরকারের দিক থেকে তাদেরকে? সুতরাং আমি সত্যিকার অর্থেই বলি যে বিচার নিয়ে এই ধরনের একটা পরিস্থিতি আছে। আমার যেটা ধারণা আমি সেটা বলতে পারি, শেখ হাসিনার কিছু বিচার হয়তো সরকার করতে চায়, কিন্তু অ্যাজ এ হোল আওয়ামী লীগের যে মারাত্মক ক্রিমিনাল একটা এম্পায়ার ছিল, তাদের বেশিরভাগের বিচারের ব্যাপারে সরকারের আন্তরিকতা কম দেখছি। মানে তারা চাইছেন মোটামুটি এটা পরবর্তীতে বিএনপি বা যে জিতবে তার উপরে ছেড়ে দিতে, তারা কিছু সংস্কার চাইছেন করতে। আবার বিএনপির অবস্থানটা মানে একটু উল্টো, যে তারা সংস্কার নিজেরা করবেন, সংস্কার এখন কম হোক কিন্তু বিচারটা এখন বেশি হোক, এই ধরনের একটা পরিস্থিতি আছে। এবং আমি একমত, আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সরকারের আসলে যথেষ্ট আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি না। শেখ হাসিনার ব্যাপার তো আছেই, অন্যান্য ক্ষেত্রে কার কার কি কি মামলা হয়েছে, কি তদন্ত কতদূর গেছে, এগুলো কিন্তু জনগণকে দেখানোও জরুরি। একটা কথা বলছেন যে সরকারের, কিন্তু কারণটা কি, একটু মানে ব্যাখ্যাটা একটু জানতে পারলে ভালো হতো, যে কি কারণে সরকার আসলে বিচারের দিকে দৃশ্যমান কোনো কিছুর দিকে যাচ্ছে না। আমি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে শুরুতে বলেছিলাম আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, সরকারের মধ্যে বহু মানুষ আছে আসলে এসব ট্রানজ্যাকশনে জড়িয়ে পড়েছেন। আমি একটু সরাসরি এবার বলি, 2জন উপদেষ্টা, 2জন ব্যক্তিগত কর্মকর্তাকে গতকাল অব্যাহতি দেওয়া হয়েছে। 2জন ছাত্র তারা ছিলেন, একজন এপিএস ছিলেন আর একজন ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার। মানে এটা এই সমাজে দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে যে তারা ফিনান্সিয়াল করাপশনের সাথে জড়িত হয়ে পড়েছেন। আমি নিশ্চিত তারা করেছেন তা বলছি না, কারণ আমার কোনো আইনি প্রক্রিয়া বা আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি, কিন্তু তাদেরকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে কিন্তু এক ধরনের স্বীকৃতি আছে। জি। তো এই ঘটনাগুলো যখন ঘটে তখন আমরা আসলে বুঝতে পারি সরকারের মধ্যে থাকা বা সরকারের বাইরে, যেমন ধরুন বাইরে থাকা এক এনসিপি নেতা, তাকে তার দলই, আমি তাদেরকে ওয়েলকাম করি, এনসিপি একটা চমৎকার স্টেপ নিয়েছে, তারা তাকে অব্যাহতি দিয়ে শোকজ করেছে, কারণ তিনিও এরকম বিভিন্ন বদলি এবং পাঠ্যপুস্তকের যে এটা তারা তাদের চিঠিতেই লিখেছেন, পত্রিকার যে রিপোর্টের সূত্রে 400 কোটি টাকার মতো। তো তার মানে সরকারের মধ্যে এবং সরকারের বাইরে যারা সরকারের প্রভাব রাখেন একটা বিরাট অংশ আসলে এসব বাণিজ্যের সাথে জড়িয়ে গিয়েছিলেন, সে কারণে ব্যবস্থা আসলে নেওয়া হয়ে ওঠেনি। আর একটা কথা বলা জরুরি, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা আছেন, কিন্তু আমার নিজের কাছেও এই প্রশ্ন আছে, আসলে উনি অ্যাবসলিউট পাওয়ার উনি নিয়ে থাকতে পারছেন কিনা। বিভিন্ন রকম পাওয়ার সেন্টার তৈরি হয়েছে, আমি কিছু কিছু ব্যবসায়ীকে বলতে শুনেছি যে তাদের জন্য এটা কঠিন, যে এখন সরকারের সাথে ফাইনালি উনি কন্ট্রাক্ট পেয়েছেন, কিন্তু দেখা গেল আরও কেউ আছে, তারা এসেও সেখানে প্রভাব তৈরি করার চেষ্টা করছে। সো মোটা দাগে আমি মনে করি এগুলো আসলে বিরাট ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। আপনি এত টাকা উপার্জন করেছেন, এর 5-10% টাকাও না অকল্পনীয় অঙ্ক। জি।